গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দলটির আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে যান। পরে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই দিন রাতেই বাসায় ফেরেন তিনি। মঞ্চে পড়ে যাওয়ার পর শারীরিক পরীক্ষার অংশ হিসেবে ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনারি এনজিওগ্রাফি করা হয়। পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে আমিরে জামায়াতের ব্যক্তিগত চিকিৎসকের বোর্ড তার হার্টে বাইপাস সার্জারির পরামর্শ দেন এবং আগামী সপ্তাহে সার্জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জামায়াত আমিরের ব্যক্তিগত মেডিকেল চিকিৎসকের বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা দেশের বাইরে এই অপারেশনের পরামর্শ দিলে জামায়াত আমির সেই পরামর্শ জোরালোভাবে নাকচ করে দেন। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখে দেশেই অস্ত্রোপচার অর্থাৎ হার্টের বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত চিকিৎসকের মেডিকেল বোর্ডের একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হবে। আগামীকাল অপারেশনের দীর্ঘক্ষণ নির্ধারণ হবে। আমিরের ব্যক্তিগত চিকিৎসকের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার সিঙ্গাপুরে অপারেশন করার কথা বললেও তিনি সেটি জোরালোভাবে না করে দেন। তিনি দেশের চিকিৎসায় আস্থা রাখতে চান। দেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটাতেই এই অপারেশন করতে চান তিনি। জানতে চাইলে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের পিএস নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ড আমিরে জামায়াতকে দেশের বাইরে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন, তিনি সেটি না করেছেন। দেশেই সার্জারি করার কথা ডাক্তারদের জানিয়েছেন তিনি। এ বিষয়ে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্রিফ করে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।